আসসালামু আলাইকুম। আজকে রান্না করব আমি চিংড়ি মাছ ভুনা। চিংড়ি মাছ ভুনা কষায়ও রান্না করা যায়, কিন্তু আমি মাঝে মাঝে হাতে মেখেও রান্না করি। চিংড়ি মাছ ভুনা হাতে মেখে রান্না করলেও খুবই মজা হয়। চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি তো সময় লাগে না। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব বেশ পরিমাণ পেঁয়াজ কুচি, প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 5-6টা কাঁচামরিচ। তারপর এখানে দিয়ে দিব আমি 150 গ্রামের মতো চিংড়ি, হরিণা চিংড়ি এটা। তারপরে এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ টি স্পুনের মতো ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, তেল 4 টেবিল স্পুন। তারপর আমি এখানে দিয়েছিলাম আদা রসুন বাটা হাফ চা চামচ। ওই ভিডিওটা অফ ছিল, ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এটা দেখানো হয়নি। তারপর এখানে আমি 1 টিস্পুন লেবুর রস দিয়েছি, দিয়ে ভালো মতো হাতে মেখে চুলাটা ধরিয়ে দিলাম। হাত ধুতে যতটুকু পানি লেগেছে সামান্য পরিমাণের মতো পানি, 4 টেবিল চামচের মতো পানি দিয়ে ভালো মতো এটা আমি কষিয়ে নিব। এভাবেই রান্না হয়ে যাবে, এইটুকু পানিতেই রান্নাটা হয়ে যাবে। ঢেকে আমি 20 মিনিটের মতো রান্না করব এটা। এখন আমি ঢেকে দিব, ঢেকে লো হিটে রান্না করব। টোটাল রান্না করতে আমার প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। চিংড়ি মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম, নেড়ে চেড়ে দিয়ে আবার আমি এটাকে ঢেকে দিব। আবার ঢেকে দিব, রান্না করব। ঢাকনাটা খুলে আবার আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে আমি বেশ কিছু বিলাতি ধনিয়া পাতা অ্যাড করে দিব। অনেকগুলো ধনিয়া পাতা অ্যাড করে ভালো মতো নাড়াচাড়া করে আবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে 5-7 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকেই রেখে দিব চুলায়, একদম লো হিটে, যাতে ধনিয়া পাতাটা পুরাটা তরকারির মধ্যেই ভালো একটা ফ্লেভার আসে। রান্না কিন্তু কমপ্লিট, একদম ভুনা ভুনা হয়ে গেছে। পেঁয়াজের থেকে যে পানি উঠেছিল ওতেই চিংড়ি মাছ রান্না হয়ে গেছে। এখন এটা আমি সার্ভ করে নিব। এই তরকারিটা আপনি পোলাওর সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যদি রেসিপিটি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।